नमस्कार बंधुरा आज के मैं तुम्हारे संगे शेयर करब खूब सहजे एकदम नरम तुलतुले तालफुलुरी रेसिपि। जारा कोनोदिन बानाओनी এই পদ্ধতিতে বানালে তারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। দেখো বাজার থেকে একটা তাল কিনে নিয়ে এসেছি, একদম পাকা তাল নিয়েছি। পাকা তালই নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফুলুরিটাও খেতে ভালো হবে, তালটাও একটু মিষ্টি হয়। সবার ফার্স্টে একটু জল দিয়ে আটিগুলোকে মেখে নিয়েছি, তাহলে তালের পাল্পটা বের করতে কিন্তু বেশ সুবিধা হবে। তারপর একটা ঝাঁঝরি থালার মধ্যে তালের পাল্পটা নিয়ে একটু চটকে চটকে সমস্ত পাল্প বের করে নেব। এই ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে করলে কিন্তু তালের যে আঁশগুলো থাকে সেইগুলো কিন্তু থাকবে না, একদম ফ্রেশ পাল্প বেরোবে। তো দেখো তালের সমস্ত পাল্পটা আমি বের করে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম এর মধ্যে চালের গুঁড়ো দিলে কিন্তু একটু ক্রিস্পি হবে, খেতেও ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি নারকোল কোড়া দিয়ে দিলাম। এরপরে দেব আমি এর মধ্যে সুজি। তোমরা চাইলে সুজিটা আগে 10-15 মিনিট ভিজিয়েও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য পরিমাণ মতন চিনি আর খুব সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম ময়দার জায়গায় কিন্তু তোমরা আটাও ব্যবহার করতে পারো, বা আটা ময়দা সমান পরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারো। একটু টাইট ব্যাটার বানাতে হবে, খুব পাতলা হলে কিন্তু তালফুলুরিগুলো ভাজতে অসুবিধা হবে। যদি এখানে মাখার সময় মনে হয় যে আরও একটু ময়দা বা আটা লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করে নিতে পারো। আর মাখার সময় টেস্ট করে নিতে হবে যে এটাতে আর মিষ্টি লাগবে কিনা। তো দেখো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি আরও একটু কিন্তু ময়দা ব্যবহার করেছি আর নারকোলও ব্যবহার করেছি। এই যে নারকোল আর একটু ময়দা দিয়েছি, আর মিষ্টিটাও দেখে নেব, যদি লাগে তাহলে এই মাখার সময় আরও একটু চিনি আমি এর মধ্যে ব্যবহার করব। তো দেখো মাখার পর টেস্ট করে দেখে নিয়েছি আমার এর মধ্যে আরও একটু চিনি লাগবে, সেই জন্য আমি এখানে আরও একটু চিনি দিয়েছি। এবার ভালো করে মেখে নেব, নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। একটু ফেটিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু তালফুলুরিগুলো বেশ নরম হবে সেই জন্য। তো দেখো আমার একদম কমপ্লিট। এবারে আমি একটা একটা করে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে সব কটাকে কিন্তু ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভাজতে হবে। তো দেখো তেলটা আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তালফুলুরি দিয়ে ভেজে নেব। তো ভাজার আগে আমি আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এইবারে আমি একটা একটা করে নেব আর গরম তেলের মধ্যে দেব। অনেকগুলো একসাথে কিন্তু হাতের মুঠোয় নিয়ে তালফুলুরির আকারে গড়ে ভেজে নেওয়া যায়, সেই প্রসেসটা আমি পারি না, সেই জন্য আমি একটা একটা করে নিয়েই তেলের মধ্যে দিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভাজতে হবে। হাইতে করে ভাজলে কিন্তু ওপর থেকে ভাজা হবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে, সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভাজতে হবে। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবে তেলের ওপরে ভেসে উঠবে। এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে একদম সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব। তো এইভাবেই কিন্তু সমস্ত তালফুলুরিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এইভাবে বানালে কিন্তু খুব সহজে বানানো হয়ে যায়। তালফুলুরিগুলো খেতেও কিন্তু বেশ নরম হয়। তো দেখো সুন্দর কালারও চলে এসেছে, আর আমার তালফুলুরিগুলো কিন্তু একদম রেডি। তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এইরকম সহজ পদ্ধতিতে তালফুলুরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।